আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আজকে অনেক ভালো আছি। কারণ আমরা সব ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট ভাই ব্রাদার্সরা সব এক জায়গায় হয়ে গেছি। দেখতেই পারছেন আমরা এখন কোথায় যাচ্ছি বলেন? ৩০০ ফিট রোড দিয়ে পূর্বাচলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের সকল ইঞ্জিনিয়ার ভাই ব্রাদার্স এখানে দেখছেন যতজনকে সবাই ইঞ্জিনিয়ার্স এবং সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সবাই এখানে আছে। তো আমরা সবাই বাইকে করে বের হয়ে পড়েছি পূর্বাচলের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন আমরা একটি রিসোর্টে এসেছি। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের মেন আজকে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এই যে ডলফিন স্পোর্ট অ্যান্ড ক্যাফে। তো এই মাঠে আজকে আমাদের ফুটবল টুর্নামেন্ট খেলা হবে। এখানে আমরা ২টি দল আছি। একটি হচ্ছে ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট এবং অপর দিকে আছে বিভিন্ন ধরনের পেশাদার। তারা একেকজন একেক রকমের পেশা জব করে। আমরা সকলে অনেকদিন পরে একসাথে হয়েছি একটি ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে। আমরা আজকে আশা করি অনেক এনজয় করব। আমরা খেলার বিষয়ে অতটা সিরিয়াস না। আমরা সিরিয়াস হচ্ছে একত্রিত হব, একটি আড্ডা হবে, খাওয়া-দাওয়া হবে এবং সকলের সাথে মতবিনিময় হবে এবং দেখা হবে। তো এটা তো সহজে আমাদের যেহেতু জব হোল্ডার কোনোভাবেই পসিবল না এভাবে এক হওয়ার। তো আমাদের যেকোনো একটি টার্গেটকে ফোকাস করেই এক জায়গায় হতে হয়। তো দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে আমরা প্লেগ্রাউন্ডের ভিতরেই আছি। এখানে আমরা বল নিয়ে আর কি একটু প্র্যাকটিস করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা আনন্দ করছি। আরও অনেকে আছে। আমরা টোটালে প্রায় ৪০ জন আছি, মানে ২ টিম মিলে। আমাদের ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে আছি প্রায় ২৩ থেকে ২৪ জন এবং বাকিগুলো সব হচ্ছে আমাদের আদার্স বন্ধুদের টিমে আছে। তো আমরা সবাই ভাই ব্রাদার্স এরকম। আমরা একদম ফ্রি মাইন্ডের সবাই অনেক অনেক এনজয় করছি সবাই মিলে একসাথে হয়ে। যে আমরা এত বড় একটি প্রোগ্রাম করতে পারবো আসলে ধারণা করা ছিল না। তবে আল্লাহর রহমতে আমরা সবাই একসাথে হতে পেরেছি এবং আমরা অনেক সুন্দর একটি মুহূর্ত অতিক্রম করছি। তো আপনারাও চেষ্টা করবেন জবের পাশাপাশি এরকম মুহূর্ত পার করার। ফ্রেন্ড সার্কেল, বন্ধু, কলিগ, মানে এদেরকে সাথে নিয়ে কিছুটা সময় এরকম স্পেন্ড করবেন। দেখবেন মন মাইন্ড অনেক ফ্রেশ থাকবে এবং সব কিছু ভালো লাগবে। কারণ সব সময় জবের ভিতরে থাকলে মেন্টালিটি প্রেশার বা মানসিক একটা চাপ থাকে। তো যখন আপনারা সবাই মিলে একটা প্রোগ্রাম করবেন বা এক জায়গায় হবেন, হাসাহাসি, ইয়ার্কি, আড্ডা, মারামারি সব কিছুই হবে এবং আপনার মন মাইন্ড পুরাই রিফ্রেশমেন্ট হয়ে যাবে। তো নাহিদ দাদু যেহেতু ভিডিও করছে, নাহিদ দাদু আমাদের সিভিল ইঞ্জিনিয়ার, তার একটি বড় পেজ আছে। তো সে তার পেজের জন্য ভিডিও করছে। আমি আমাদের ক্যাপ্টেনের হাতে প্লাগ লাগাই দিচ্ছিলাম। এখন আমরা সবাই দুই দিকে দুই টিম দাঁড়িয়ে পড়েছি, দেখতে পাচ্ছেন লাল টিম এবং সবুজ টিম। তো আমাদের ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে যারা খেলবে সবারই গায়ে একটি করে জার্সি থাকবে গ্রিন কালারের এবং বিপরীত দিকে তাদের নির্দিষ্ট কোনো জার্সি নাই, তবে রেড কালার তারা বেশি পরে এসেছে। বিভিন্ন ধরনের জার্সি কিন্তু কালার একটাই রেড। তো দাদু এখানে ভিডিও করছে শেষ। এখন দুই দলের ক্যাপ্টেন আসছে, এখানে টস হবে কারা মাঠ নিবে আর কারা বল নিবে। তো এখানে আমরা অনেক এনজয় করছিলাম, হাসাহাসি করছিলাম যে কে নেবে। দেখো রানা ভাই কিভাবে ছুরি বের করে ভয় দেখাচ্ছে যে খেলার ভিতরে ছুরি মারবো। অবশ্য সে মজা করছিল, আমরা অনেক মজা করছি এখানে, দেখতেই পারছেন অনেক হাসাহাসি। তো এরকম মুহূর্তে যখন আপনি যাবেন আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা একটি প্রোগ্রামে, আপনার এমনি মন ভালো হয়ে যাবে। যদি মন খারাপও থাকে ভালো হতে বাধ্য। তো আপনারা চেষ্টা করবেন প্রতি মাসে বা ২ মাস পরে একটি এরকম প্রোগ্রাম করতে। আমরা চেষ্টা করি মাঝে মাঝে পূর্বাচলে এভাবে ভাই ব্রাদার্স, কলিগ, ফ্রেন্ড সার্কেল সব এক হওয়ার জন্য। মনটা অনেক ভালো লাগে, ফ্রেশ হয়। জীবনে টাকাই সব কিছু না, টাকাই সব কিছু আবার টাকাই সব কিছু না। টাকা আপনি অনেক কামাবেন কিন্তু এরকম মুহূর্ত কিন্তু আপনি সবসময় পাবেন না। একসময় বয়স হয়ে যাবে, কোনো কিছু আর ভালো লাগবে না। এখন আপনার যেগুলো ভালো লাগছে একসময় সেগুলো ভালো লাগবে না। আপনি একাকিত্ব বোধ করবেন। তখন কিন্তু চাইলেও সবাইকে আপনি একসাথে করতেও পারবেন না, পাশেও পাবেন। তো এই সময়গুলো আপনারা মিস করবেন না। এখন বন্ধু সার্কেল, কলিগ যেখানেই ডাকবে আপনারা এক কথায় চলে যাবেন। কারণ একসময় এগুলো আপনি অনেক মিস করবেন। তো আমাদের খেলা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের খেলা হয়েছে অনেক মজার। আপনি দেখতেই পাচ্ছেন যেহেতু ফিল্ডটি ছোট, এইখানে ফুটবল খেলাটির মাঠ হচ্ছে ছোট আমাদের।
তো ছোট হলেও অনেকে এনজয় করছি, যেহেতু আমরা তো প্রফেশনাল প্লেয়ার না কেউই এখানে, সবাই ধরেন আনন্দ করতে এসেছি, এটাই যে একসাথে খেলা হবে, আনন্দ হবে, একটু নাস্তা পানি খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে, চা খাবো, চলে যাবো বাসায়। তো এই জন্যই আমরা খেলার বিষয়ে কোনো সিরিয়াস না, আমরা আনন্দ করব, এটাই হচ্ছে মূল কথা। তো আমরা এই জন্য ছোট মাঠ নিয়েছি এখানে। আমরা নেক্সটে প্ল্যান করেছি বড় মাঠে খেলা হবে। তো এখানে ছোট মাঠে খেলা খেলে আমাদের যে অবস্থা সেটা বলার মতো না, যদিও আমি ভিডিওটি পোস্ট করছি পরের দিন, এই জন্য বলতেছি যে আমাদের হাত পা এত পরিমাণ ব্যথা, কারণ সবাই এখানে মানে হুট করেই খেলা হচ্ছে, কেউ প্রফেশনাল না। অনেকের তো এক্স রে করতে চলে গেছে, তারপরে অনেকের মানে খুবই পেনটির ওষুধ খাচ্ছে, এরকম হচ্ছে অবস্থা আমাদের। তো এখানে আমাদের খেলার লাস্টে যেটা হয়েছিল যে ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট 2 এবং বিভিন্ন পেশাদার যে আমাদের ভাই ব্রাদার্সরা আছে তাদেরও 2-2 মানে হয়েছিল ম্যাচটি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর খেলা হচ্ছে। তো আমার এই পুরা খেলাটার দুইটা লাইভ আছে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। যদি আমার পেজটি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইভটি দেখতে পাবেন। অনেক সুন্দর হয়েছিল খেলাটি, আমরা অনেক এনজয় করেছি সবাই মিলে। দর্শক দেখতে পাচ্ছেন, মানে আমাদের গ্রাউন্ডের চারিকোলে অনেক দর্শক। আমরা যারা ভিতরে আছি, উপরে আছি, সবাই খেলা দেখছিলাম এবং অনেক এনজয় করছিলাম অনেক। দেখুন এই যে আমাদের রানা ভাইয়ের অবস্থা, সে তো শেষ, মালা পড়ে গেছে তার বল মারতে যে। সে অনেক ফানি একটি মানুষ আমাদের ভাই। যাই হোক, সে অনেক সুস্থ হয়ে যাবে, সে অলরেডি দেখতে পাচ্ছেন এখন আমাদের খেলা শেষ, এখন আমরা বিদায়ের পালা। আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই চলে যাব। এই যে এখানে সকল প্লেয়ার এখন ফটোগ্রাফি করছে, ফটোগ্রাফি শেষে আমরা রওনা দিব। সবাই ভালো থাকবেন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর তো যে লাইভ দেওয়া আছে আপনারা লাইভটি দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে আমি আশা করি। এই যে দেখুন সবাই আমার পিছনে এখানে। দেখতে পাচ্ছেন এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। অনেক এন্টারটেনমেন্ট, অনেক এনজয় করেছি আমরা খেলাটি এবং সবাই একত্রিত হয়ে অনেক আনন্দময় মুহূর্ত পার করেছি। এখন আমাদের বিদায়ের পালা। তো বিদায়ের আগে আমরা একটি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। এটা হচ্ছে আমরা বিরিয়ানির ব্যবস্থা করেছি, বিরিয়ানি এবং 1 বোতল পানি, আর এর সাথে সালাদ, লেবু। তো অনেক ভালো হয়েছিল খাবারটি, এজন্য অবশ্যই ধন্যবাদ নাহিদ দাদুকে। নাহিদ দাদু খাবারটি অনেক ভালো করছিল, কারণ নাহিদ দাদু আর আমাদের জুয়েল অ্যাকাউন্টিং তারাই সব কিছু প্ল্যান করেছিল। তো অনেক সুন্দর একটি আয়োজন হয়েছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে এরকম একটি মুহূর্ত আল্লাহ আমাদেরকে সবাইকে একসাথে করে। এই যে উদয় দেখুন, সে খাওয়ার জন্য বসে পড়েছে। তো সবাই এক লাইনে বসেছে, তো বসাটা দেখে অনেক কিছু মনে হতে পারে সবার, তো সবাই সেইভাবে নিবেন না, এটাকে ভালোভাবেই নিবেন, কারণ আমরা সব একসাথে, ওখানে বসার জায়গা ছিল না। তো তো আমরা বাহিরেই পূর্বাচলে এক সাইডে এসে বসে এভাবে সবাই একসাথে মজা করে খাওয়া দাওয়া করছি। এটাও এক ধরনের এক্সপিরিয়েন্স বলতে পারেন, ভাই ব্রাদার্স অনেক এনজয় করছি একসাথে বসে খাওয়া দাওয়া। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা এভাবেই পার করতে পারি প্রতিটা মুহূর্ত সবাই একসাথে হয়ে। তো আপনারা অবশ্যই আমার পেজটি ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যদি এরকম ভিডিও আরো পান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।